আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আপনারা জানেন হয়তো, আমার ভিডিওতে দেখছেন, আমার হচ্ছে খাঁচা তিনটা, বড় দুইটা, ছোট একটা। তো ছোটো খাঁচাতে এত পাখি ছিল না, খালি ছিল। তো বড় খাঁচায় যেহেতু আমার ছোটো পাখিগুলো ছিল, ছোটো পাখির মধ্যে দুইটা পাখি আমি আমার ডিম পাড়া পাখিগুলোর সাথে দিয়েছি, পুরুষ পাখি লাগতো তার কারণে। আর বাকি দুইটা কালকে আবার বিক্রি করছিলাম, আপনারা দেখছেন। আর বাকি রয়েছে 6টা। তো আমার ওইটা হচ্ছে সবচেয়ে বড় খাঁচা। ওই খাঁচাতে আসলে 6টা পাখি একদম কম হয়ে যায়, একদম মানে এটা 6টা পাখি এখানে রাখা যায় না। তো এই জন্য আমি আমার ছোটো খাঁচা যেটা ছিল ওটাতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। তো ওটা আগের খাবারের পাত্র যেটা ছিল ওটা অনেক বেশি ময়লা হয়ে গেছিলো, একদম হাটকে গেছিলো। তো ভিতরে শুকনো লাকড়া দিয়ে মুছতে দিয়েছে, আর বাইরে ভালো করে বিছানা দিয়ে মুছতে দিয়েছে, কারণ ওরা ঠোকরা। আর বাইরে একটু ময়লাটা বেশি পড়ছে। তারপরে বড় খাঁচার ট্রেটা পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আর এখানে আর পাখি রাখা হবে না এই কয়দিন। তো আর ট্রেটা অপরিষ্কার থাকলে হয় না। আর আমি প্রতিবারে হচ্ছে যে খাঁচাটা কিছুদিন ধরবো না, বা পাখি যেখানে রাখছে অনেকদিন, এখন আর রাখবো না। ঠিক পাখিটা একটু পানি দিয়ে ভালো করে পানি ছিটে দিই, যাতে ময়লা তাদের টয়লেট এগুলো যদি আটকে থাকে পড়ে যায় বা একটু জীবাণুমুক্ত হয়। তারপরে ট্রেটাও ঢুকে দিই। ট্রেটা ঢুকানোর পরে আমি যত কিছু লাগে, আদার আছে, 2-3 রকমের ওষুধ আছে, তারপর আরও বিভিন্ন রকমের ডিম আছে, আছে, এগুলো যেগুলো দরকার এগুলো সব আমি এই বড় খাঁচাটা সুন্দরভাবে সাজিয়ে রাখছি। তাহলে আর বিভিন্ন জায়গায় অগাছানো থাকাচ্ছে একটা সুন্দর খাঁচাটা তো খালি পড়ে থাকবে, তো এটা তো আর ভালো দেখে না। আর পরে ওই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে আমার ওই দুইটা ছোটো খাঁচাটা আর মিডিয়াম খাঁচাটা একত্রে আছে এক পাশে। তো আবার এরাও একাকিত্ব ভোগ করতো, এখন আর ভোগ করে, মানে পাশাপাশি থাকবে। এরা মাত্র 6টা, আর ওই খাঁচা আছে 12টা। তো সবাই এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। ওখানে ছোটো আদারগুলো দিই ছোটোদেরকে, যে ডিম পাড়ে না, ডিম পাড়াগুলো তোলে আল্লাহর ওরা ছোটো আদার গুঁড়াদের মিক্স করে খাওয়া। এটা আপনারা আগেও আমি ভিডিওতে বলেছি, এখনও বলতেছি। আপনারা জানেন, যারা খাওয়াইছেন তারা তো অবশ্যই এটা জানেন, নতুন করে বলার কিছুই নেই। তো এই আর কি, এভাবে আমি গোছায় রাখি। তো শেষে তালা মারি রাখি আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।